100 মিলিয়ন ভিউজ! সংখ্যাটা শুনলেই কেমন একটা ব্যাপার, তাই না? ইউটিউবের প্রায় প্রত্যেক ক্রিয়েটরই তো এই স্বপ্নটা দেখে। কিন্তু কিভাবে? প্রশ্নটা হলো কিভাবে এটা সম্ভব? তো চলুন আজ আমরা বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার মানে মিস্টার বিস্টের সাফল্যের পেছনের সেই গোপন রহস্যটা একটু খুঁজে দেখি। এই যে 100 মিলিয়ন ভিউজ, এটা তো ক্রিয়েটরদের জন্য একটা স্বপ্নের মাইলফলক, তাই না? কিন্তু মিস্টার বিস্ট শুধু যে এই স্বপ্নটা পূরণ করেছেন তাই না, তিনি এখন অন্যদেরও সেই পথটা দেখাচ্ছেন। মানে এমন একটা রাস্তা খুলে দিচ্ছেন যেটা ধরে অন্যরাও হয়তো এমন সাফল্য পেতে পারে। তো চলুন দেখি ঠিক কি সেই কৌশল। ভাবুন তো একবার, মিস্টার বিস্ট নিজে বলছেন যে তিনি তার সব ইউটিউব সিক্রেট শেয়ার করবেন। শোনার সাথে সাথেই তো সবাই নড়ে চড়ে বসে, তাই না? সবাই হয়তো ভেবেছিল তিনি তার সেই সব ক্রেজি ভিডিও আইডিয়া বা এডিটিংয়ের কোনো গোপন টেকনিক নিয়ে কথা বলবেন। কিন্তু না, তিনি যা প্রকাশ করলেন সেটা ছিল সবার ধারণার বাইরে, একেবারেই অপ্রত্যাশিত। তো সেই আসল রহস্যটা কি? কোনো ম্যাজিক্যাল ট্রিক বা কোনো গোপন ফর্মুলা? না, একদমই তা নয়। আসল ব্যাপারটা হলো একটা অত্যন্ত শক্তিশালী ডেটা অ্যানালিটিক্স টুল, আর সেটার নাম views.com। আর সবচেয়ে বড় কথা হলো মিস্টার বিস্ট এই টুলটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। মানে এখন যে কেউই ডেটার শক্তিকে কাজে লাগিয়ে কন্টেন্ট বানাতে পারবে। আচ্ছা, তাহলে চলুন এই টুলটার ভেতরে একটু ঢু মারা যাক। সবার আগে আমরা এর ফ্রি ফিচারগুলো দেখব। আর এগুলোকে কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার উপায় নেই, কারণ এই ফ্রি ফিচারগুলোই এতটাই পাওয়ারফুল যে এগুলো একাই একজন ক্রিয়েটরের পুরো কন্টেন্ট স্ট্র্যাটেজি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ব্যাপারটা ভাবুন একবার, সাধারণত এই ধরনের ডিটেলড অ্যানালিটিক্স তো শুধু চ্যানেলের মালিকই দেখতে পেতেন। কিন্তু এখন যে কেউ একদম বিনামূল্যে যে কোনো চ্যানেলের লং ফর্ম আর শর্ট ফর্ম ভিউ আলাদা করে দেখতে পারবে। এখানেই শেষ না, এমনকি প্রত্যেকটা ভিডিওর পারফরম্যান্স র্যাঙ্কিংও দেখা যাবে। মানে নিজের কম্পিটিটরদের অ্যানালাইসিস করার জন্য এটা একটা অসাধারণ সুযোগ। এরপর আসি টপ চার্টস ফিচারে। এটার সাহায্যে একজন ক্রিয়েটর খুব সহজেই ধরে ফেলতে পারবেন ঠিক কোন ধরনের ভিডিও বা চ্যানেল এখন ট্রেন্ডিং। যেমন ধরুন কেউ গেমিং কন্টেন্ট বানান, তিনি এই টুলটা দিয়ে এক নজরে দেখে নিতে পারবেন যে গত সপ্তাহে কোন গেমের ভিডিও সবচেয়ে বেশি ভিউ পেয়েছে, আর সেই ডেটা অনুযায়ী নিজের পরের ভিডিওটা প্ল্যান করতে পারবেন। কি দারুণ একটা ব্যাপার, তাই না? আর আমার মতে এর সবচেয়ে বড় সুবিধা হলো এর ক্রোম এক্সটেনশনটা। মানে কি? মানে হলো এই সব অ্যানালিটিক্স দেখার জন্য আর কষ্ট করে আলাদা কোনো ওয়েবসাইটে যেতেই হবে না। আপনি যখন ইউটিউবে ভিডিও দেখছেন ঠিক তখনই সরাসরি ভিডিওর ওপরেই সব ডেটা আর ইনসাইটস পেয়ে যাবেন। ভাবা যায় কতটা সহজ হয়ে গেল ব্যাপারটা? তো এতক্ষণ আমরা ফ্রি টুলগুলো নিয়ে কথা বললাম, এগুলোই কিন্তু অনেক পাওয়ারফুল। কিন্তু এর বাইরেও আছে প্রো টুলস, আর এই দুইটার মধ্যে একটা বেশ বড় পার্থক্য আছে। একদিকে যেমন আছে দারুণ সব ফ্রি টুলস, অন্যদিকে আছে একদম নেক্সট লেভেলের প্রফেশনাল স্যুটস। কেন এই প্রো টুলগুলো পেইড? এই প্রশ্নটার উত্তর মিস্টার বিস্ট নিজেই খুব পরিষ্কারভাবে দিয়েছেন। তিনি বলেছেন এই টুলগুলো চালাতে আক্ষরিক অর্থেই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়। কারণটা সহজ, এগুলো ইউটিউবের বিশাল ডেটাবেসকে অ্যানালাইজ করে। তো এই টুলগুলো মূলত তাদের জন্য যারা সাধারণ অ্যানালিটিক্সের বাইরে গিয়ে আরও গভীরে ডুব দিতে চান, যারা কন্টেন্ট তৈরির জন্য একদম নিখুঁত ডেটা চান। তো চলুন এবার প্রো টুলগুলোর জগতে যাওয়া যাক। মিস্টার বিস্টের নিজের ভাষাতেই এগুলো নাকি মাইন্ড ব্লোয়িং, আর এগুলো নাকি একজন ক্রিয়েটরের কাজ করার ধরনটাই পুরোপুরি বদলে দিতে পারে। চলুন তাহলে দেখি কি এমন আছে এই 5টা গেম চেঞ্জিং টুলের মধ্যে। প্রথম প্রো টুলটার নাম হলো আউটলায়ার্স। এটার কাজটা অনেকটা সোনার খনিতে গোল্ড ডিটেক্টরের মতো। ভাবুন, এই টুলটা আপনাকে অন্য সব কিছু বাদ দিয়ে সরাসরি সোনার খণ্ডের কাছে নিয়ে যাবে। মানে এটা এমন সব ভিডিও খুঁজে বের করে যেগুলো একটা চ্যানেলের অ্যাভারেজ পারফরম্যান্সের চেয়ে অনেক অনেক গুণ ভালো করেছে। আর ঠিক এখান থেকেই কিন্তু আপনার পরের ভাইরাল ভিডিওর আইডিয়াটা চলে আসতে পারে। এর আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আইডিয়া খোঁজার ব্যাপারটা আর ভাগ্য বা অনুমানের উপর ছেড়ে না রাখা। মানে মনে হয় এটা চলবে, এই ধারণা থেকে বেরিয়ে আসা। এই টুলটা ব্যবহার করে একজন ক্রিয়েটর একদম সিস্টেম্যাটিকভাবে এমন সব কনসেপ্ট খুঁজে বের করতে পারবেন যেগুলোর সফল হওয়ার সম্ভাবনা আসলেই অনেক বেশি।
আমরা তো সবাই জানি যে একটা ভিডিওকে হিট করাতে থাম্বনেলের ভূমিকা কতটা, তাই না? একটা ভালো থাম্বনেল কিন্তু ভিউয়ারকে ক্লিক করতে একরকম বাধ্য করে। আর দ্বিতীয় প্রো টুল অর্থাৎ থাম্বনেল সার্চ ঠিক এই কঠিন কাজটাকেই একদম সহজ করে দেয়। এই টুলের পাওয়ারটা বোঝার জন্য মিস্টার বিস্টের দেওয়া উদাহরণটাই যথেষ্ট। ধরুন, একজন কৃষক তার ট্র্যাক্টর নিয়ে একটা ভিডিও বানাতে চান। তাকে শুধু সার্চ করতে হবে মানুষ ট্র্যাক্টরের পাশে দাঁড়িয়ে আছে, ব্যাস সাথে সাথে ইউটিউবের এমন সব থাম্বনেল তার সামনে চলে আসবে। ভাবুন তো, মুহূর্তের মধ্যে ভিজুয়াল ইন্সপিরেশন পাওয়ার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে? এরপরে টুলটা আরও ইন্টারেস্টিং। এটার নাম A/B টেস্ট। ক্রিয়েটররা কিন্তু প্রায় দুটো আলাদা থাম্বনেল পরীক্ষা করে দেখেন যে কোনটাতে বেশি ক্লিক আসছে। তো এই টুলটা কি করে? এটা আপনাকে ইউটিউবের যে কোনো ক্রিয়েটরের চালানো সব পাবলিক A/B টেস্ট দেখতে দেয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা অনেকটা ক্লাসের ফার্স্ট বয়ের পরীক্ষার খাতা দেখে ফেলার মতো একটা ব্যাপার, যেখানে আপনি দেখতে পারবেন কোনটা কাজ করছে আর কোনটা করছে না। এখানে একটা দারুণ উদাহরণ আছে ক্রিয়েটর রায়ান ট্রেহানের। দেখুন, বাম দিকের থাম্বনেলগুলো কিন্তু তেমন একটা ভালো পারফর্ম করতে পারেনি, কিন্তু ডান দিকের ওই যে স্প্লিট স্ক্রিন ডিজাইনটা, যেখানে ইকোনমি আর ফার্স্ট ক্লাসের পার্থক্য দেখানো হয়েছে, ওটা কিন্তু পরিষ্কারভাবে বেনার। কারণটা সোজা, এটা দর্শকের মনে একটা কৌতূহল তৈরি করে যে ভেতরে কি আছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? মিস্টার বিস্ট নিজে প্রায় 1 বছর আগে ঠিক একই রকম একটা পরীক্ষা করেছিলেন, এবং তার ক্ষেত্রেও কিন্তু এই একই স্প্লিট স্ক্রিন কনসেপ্টটাই জিতেছিল। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো, রায়ান যদি এই ডেটাটা আগে দেখতে পেতেন, তাহলে তার আর কষ্ট করে নতুন করে পরীক্ষা করার কোনো দরকারই ছিল না। এটাই হলো অন্যের ডেটা থেকে শেখার আসল পাওয়ার। চতুর্থ টুলটার নাম হলো অ্যালার্টস। এটাকে বলতে পারেন আপনার পার্সোনাল রোবট অ্যাসিস্ট্যান্ট। আপনি এখানে নির্দিষ্ট ক্রাইটেরিয়া সেট করে দিতে পারবেন। যেমন ধরুন, আপনার নিশে কোনো ভিডিও যদি প্রথম 24 ঘন্টায় 1 মিলিয়ন ভিউ পার করে ফেলে, তাহলে সাথে সাথে আপনার কাছে অ্যালার্ট চলে আসবে। এর ফলে ট্রেন্ড ধরার জন্য আর সারাদিন ইউটিউবে বসে থাকার কোনো দরকারই নেই। আর সব শেষে 5 নম্বর টুলটা হলো কালেকশনস। এটা খুবই কাজের একটা জিনিস। এটাকে আপনার আইডিয়ার একটা ডিজিটাল নোটবুক বা লাইব্রেরি বলতে পারেন। মানে অন্য 4টা টুল ব্যবহার করে আপনি যত সেরা আইডিয়া, থাম্বনেল আর ডেটা খুঁজে বের করবেন, সবকিছু এক জায়গায় গুছিয়ে রাখতে পারবেন আপনার ভবিষ্যতের ভিডিওগুলোর জন্য। তো এই যে এত কিছু, এই ধরনের একটা টুলের লঞ্চ আমাদের ক্রিয়েটর কমিউনিটির জন্য আসলে কি মানে বহন করে? এর প্রভাবটা ঠিক কতটা গভীর হতে পারে? দেখুন, এর সবচেয়ে বড় ইম্প্যাক্ট হলো এটা ডেটাকে সবার জন্য সহজলভ্য করে দিচ্ছে, যাকে বলে ডেটার গণতন্ত্রীকরণ। আগে এই ধরনের গভীর অ্যানালিটিক্স তো শুধু বড় বড় ক্রিয়েটর বা বড় এজেন্সির হাতেই থাকত, কিন্তু এখন একজন একেবারে নতুন ক্রিয়েটরও একই ডেটা ব্যবহার করে বড় চ্যানেলগুলোর সাথে টক্কর দেওয়ার সুযোগ পাবে। এটা কিন্তু খেলার মাঠটাকে অনেকটাই সমান করে দিচ্ছে। আর যদি ভাবেন এখানেই শেষ, তাহলে ভুল করবেন, কারণ মিস্টার বিস্ট আর তার টিম জানিয়েছে এটা তো কেবল শুরু। আগামী 1 বছরের মধ্যেই তারা আরও 1 ডজনেরও বেশি নতুন টুল আনার প্ল্যান করছে। মানে কন্টেন্ট তৈরির জগৎটা ভবিষ্যতে আরও অনেক বেশি ডেটা নির্ভর হতে চলেছে। এই সব কিছুর শেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, যখন প্রত্যেক ক্রিয়েটরের হাতে একই রকম শক্তিশালী ডেটা থাকবে, তখন একজন আরেকজনের থেকে আলাদা হবে কিভাবে? কি সেই জিনিস যে একটা ভিডিওকে ভাইরাল করবে? ডেটা কি তাহলে ক্রিয়েটিভিটিকে থাপিয়ে যাবে? নাকি শেষ পর্যন্ত সেরা ক্রিয়েটিভ আইডিয়াই আসল খেলাটা খেলবে? এর উত্তরটা